দর্শক, বাংলাদেশের একটা মানে ব্যাড নিউজ, যেটা হচ্ছে যে সেখানকার ইউনূস সরকার তিনি ইস্তফার ভাবনা নিয়েছেন। বাংলাদেশের একটা নেতা, তিনি হলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম, তিনি বলেছেন এই কথাটা। সেটা আমি আপনাদের বলবো সেটা কি কথা বলেছেন তিনি। তার আগে আমি এই কথাটা বলতে চাচ্ছি যে ইউনূস কেন এখন ইস্তফা দিতে চাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। তো বাংলাদেশে যেগুলো হচ্ছে আন্দোলন, তোমরা যদি দেখো, সেই আন্দোলনগুলো যদি তোমরা দেখো, তো সেখানকার ইউনূস কিন্তু চাপে পড়েছে। কিন্তু তো সেখানকারই নেতা, এনসিপি নেতা নাহিদ ইসলাম, তিনি জানিয়েছেন যে বাংলাদেশে দিনভর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াবেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। রাতে তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাহিদ ইসলাম। পরে তিনি জানান প্রধান উপদেষ্টার পদত্যাগ ব্যাপারে চিন্তাভাবনা করছেন। ইউনূস যাতে ইস্তফা না দেন সেজন্য তাকে আবেদন করছেন বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক। তাহলে দর্শক, ইস্তফা যদি না দেন, তো এই গত 5ই আগস্ট গণ আন্দোলনের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ছাত্র জননেতা অন্তর্বর্তী সরকার প্রধান পদে বসিয়েছিলেন ইউনূসকে। তারপরে 9 মাসের পদ্মা নিয়ে অনেক পাল্টে গিয়েছে বাংলাদেশের রাজনীতিক। তো দর্শক, আমি এই কথাটাই বলতে চাই, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আন্দোলন করছে, ছাত্র থেকে শুরু করে সবে, এবং কি আওয়ামী লীগের নেতাগুলো আন্দোলন করছে সেখানে। তাহলে কি ইউনূস বলছে যে সে নাকি ক্ষমতার তাকে দাবাও ডালছে, আওয়ামী লীগ সরকার থেকে বিএনপি নেতারাও তাকে দাবাও ডালছে যাতে সে ইস্তফা দিয়ে দেয়। কাজ করতে পারছে না ঠিকমতো, সেখানকার অন্তর্বর্তী সরকার কাজ করতেই পারছে না, সেজন্যই এখন ইস্তফা দিতে চাচ্ছে ইউনূস। তো এটা নিয়ে পুরো শোরগোল বাংলাদেশে, আমাদের ভারতবর্ষেও। তো এবার ইউনূস সরকার কি ঠিকই কি পদত্যাগ করবে নাকি, সেটা সময়ের অপেক্ষা, এখন বোঝা যাচ্ছে না। ওখানকার নাহিদ ইসলাম এই কথাটা বলছে যে পদত্যাগ করতে যাতে না পারে সেই বিষয়ে তারা আলোচনা করছে সেখানকার। কিন্তু রাস্তাঘাটে সব জায়গায় আন্দোলন করছে যাতে ইউনূসকে পদত্যাগ করতে হয়। আর এছাড়া আওয়ামী লীগের নেতাগুলো, মানে শেখ হাসিনার যেগুলো নেতা আছে সেগুলোও আন্দোলন করছে। পুরো বাংলাদেশ আন্দোলনই প্রচুর পরিমাণে ডুবে গেছে। কোনো তো ডেভেলপমেন্ট বলতে আর কিছু নেই, আর কিছু হবেও না মনে হয়। বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ তোমরা যদি দেখো। তো ইউনূস বলছে যে আমি কাজ করতে পারছি না, আর আমার কাজে বাধা আসছে, অনেকজন আমাকে দাবাও ডালছে, তো অতএব আমি চিন্তা ভাবনা করছি পদত্যাগ করার। এটা সেখানকার ইউনূস বলছে কথাটা। তো এইটা নিয়ে একটু আছে, সেটা আমাদের মিডিয়াও এই কথাগুলো বলছে। আমি এটা বলবো যে সেখানকার ছাত্রগুলো যা তা করে বলছে ইউনূসকে, এখন সময়ের অপেক্ষা। তো যেটা নোটিশ বেরিয়েছে সেটাই আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে।